আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা পড়াশোনা করব চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম বইয়ের পার্ট ১ রূপময় বাংলাদেশ। তো চলো শুরু করি। পড়াশোনা শুরু করার আগে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো। তো দেখো কি বলতেছে, কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এ দেশের প্রকৃতি। এদেশের চারিদিক সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকমের ফল। এদেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে। তোমরা হয়তো দেখবে যে আমাদের দেশে কিন্তু ৬টা ঋতু আছে। অবশ্যই এটা আমরা সামনে পাবো। তো আমাদের ঋতুগুলোতে এক এক রকমের কিন্তু বৈচিত্র্য আছে। তো সেগুলো কিন্তু আমরা উপভোগ করি, তাই না? দেখো, গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন সময়ে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়? তাহলে গ্রীষ্মকালে। এ সময়ে পাওয়া যায় আম জাম কাঁঠাল লিচু। তাহলে আম জাম কাঁঠাল লিচু কোন সময় পাওয়া যায়? গ্রীষ্মকালে। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। তাহলে কোন সময়ে নদী নালা ভরে যায়? বর্ষায়। ঠিক আছে। এ সময়ে ফোটে কদম কেয়া দোলন চাপা। তাহলেই তোমার কদম কেয়া দোলন চাপা কোন সময় ফোটে? সেটা হচ্ছে বর্ষাকালে। তাহলে বুঝতেই পারতেছো এই তিনটা ফুল কিন্তু বর্ষাকালীন। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। তাহলে প্রশ্ন আসতে বলে যে তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় কোন ঋতুতে? শরতে। এই সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সাদা কাশফুল কখন দেখা যায়? শরতের সময়। এরপর হেমন্ত ধান পাকে। তাহলে আমাদের কোন সময় ধান পাকে? হেমন্ত। সোনালী ধানে মাঠ ভরে থাকে। তাহলে বলা যায় যে প্রশ্ন আসতে পারে যে কোন সময়ে আমাদের সোনালী ধান ফলে? তাহলে হেমন্তকালে। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়। তাহলে কোন দিকে তোমার শীতকালে বাতাস প্রবাহিত হয়? উত্তরে। বা শীতকালে কোন দিকে বাতাস বয়ে চলে? উত্তরে। ঠিক আছে। গাছের পাতা ঝরে। তাহলে শীতকালে কিন্তু আমরা দেখছি যে গাছের পাতা কিন্তু থাকে না। এরপর শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুল দিয়ে নিয়ে আসে বসন্ত। তাহলে বসন্ত ওপেনিং অর্থাৎ বসন্ত শুরু হয় কোনগুলো দিয়ে? শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুল দিয়ে। অর্থাৎ এই সময়ে এই তিনটে ফুল কিন্তু ফোটে। যখনই ফোটে তখনই আমরা বুঝতে পারি যে বসন্তকাল চলে আসছে। তোমরা কি একটা গান শুনছো, বসন্ত এসে গেছে? বা আমাদের কিন্তু অনেক বসন্ত উৎসব হয়। কোকিল কুহু কুহু ডাকে। বসন্তকালে তোমরা কি সবাই কোকিলের ডাক শুনছো? যাদের গ্রামের দিকে একটু বাসা তারা কিন্তু কোকিলের ডাকটা নিয়মিত শুনতে পায়। আর যারা তোমরা শহরে বাস করো তারা কিন্তু একটু কমই শুনতে পাবা। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। তাহলে বাংলাদেশে কয়টি ঋতু? 6টি ঋতু। প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের প্রকৃতি আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে। সেগুলোতে জলের মতো ছড়িয়ে আছে। পদ্মা মেঘনা যমুনা বড় তিনটি নদী। তাহলে আমাদের দেশে বড় তিনটি নদী কোনগুলো? পদ্মা মেঘনা যমুনা। এদেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই কাতলা ট্যাংরা পুঁটি খুলছে। এদেশে আছে বন জঙ্গল, যেখানে আছে নানা জাতের গাছ পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। তাহলে বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত পৃথিবী জুড়ে? সেটা হচ্ছে সুন্দরবন। অর্থাৎ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে কে? সুন্দরবন। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। তাহলে সুন্দরবনে কয়েকটি কিন্তু তোমার গাছে আছে। এখানে তোমার শূন্য স্থানে আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে যে সুন্দরবনে নিচে কোনটি আছে? কাঁঠাল গাছ, তারপরে তোমার মনে করো লিচু গাছ, গোলপাতা, নাকি কোনোটি না? উত্তর হবে গোলপাতা। ঠিক আছে। সেখানে আরও আছে বাঘ হরিণ কুমির। আরও আছে মাছরাঙা মৌটুসি মদনটাক প্রভৃতি পাখি। ঠিক আছে, এগুলো কিন্তু সুন্দরবনে পাওয়া যায়। এদেশের বেশিরভাগ এলাকা সমতল। তাহলে আমাদের ম্যাক্সিমাম যে এলাকা আছে এর মাটি কিন্তু সমতল। তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ পশু পাখি দেখা যায়। রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। তাহলে আমাদের কোন কোন জেলাগুলো পাহাড়ি এলাকা বলো তো? রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় রয়েছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। তাহলে বাংলাদেশের
কোন দিকে বঙ্গোপসাগর আছে? সেটা হচ্ছে তোমার দক্ষিণে। এর মোহনায় ইলিশের আবাস। তাহলে তোমার কোন সাগরে তোমার ইলিশ পাওয়া যায়? সেটা হচ্ছে বঙ্গোপসাগর। আর বঙ্গোপসাগর কোথায় আছে বাংলাদেশের? দক্ষিণে। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইটা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এদেশকে করেছে সুন্দর। সেই সৌন্দর্য বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন ও সাগর। তাহলে বাংলাদেশের সৌন্দর্য বৈচিত্র্য এনেছে কোনগুলো? নদী, পাহাড়, বন, সাগর। ঠিক আছে, এবার দেখো আমরা কিছু শব্দার্থ জেনে নিই। দেখো, উত্তরে মানে উত্তর দিক থেকে আসে। উত্তরে মানে কি? উত্তর দিক থেকে আসে। চৌচির, চৌচির মানে কি? খণ্ড বিখণ্ড। চৌচির মানে কি? মানে একেবারে খণ্ড বিখণ্ড বলতে কোনো ভেঙে চুরে চুরমার, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া। এরপর দেখো, মোহনা, নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মিশে গেছে। তো জিনিসটা কেমন? ধরো এই একটা নদী, এই একটা নদী, এই যে এই নদী না, এই যে এইখানে যে অঞ্চলটা মিশে গেছে না, আমরাকে এটা বলতেছি মোহনা। মনে করো এটা এ নদী আর এটা বি নদী। বি নদীর পানি এদিকতে আসে আর এ নদীর পানি এদিকতে আসে, কিন্তু একটা জায়গায় এসে দেখা যাচ্ছে এই দুটো নদীর পানি এক এক জায়গায় মিলে গেছে, আর এটাকেই বলতেছি আমরা মোহনা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এরপর আছে আমাদের অনুশীলনী। আমি অনুশীলনীর জন্য আলাদা একটা ভিডিও বানাবো। তো অনুশীলনীর যদি তোমরা সমস্যার সমাধান চাও তাহলে অবশ্যই আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী পার্ট দিব। তা আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।